হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। হ্যালো, নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল এখন বাজে 8:06। তো আমি এই 10-15 মিনিট হলো উঠে মুখ ফুক ধুয়ে জাস্ট ওষুধ খেয়ে বসলাম। আর এরা সব অনেকক্ষণ আগে উঠে পড়েছে। এই আমার মাসি, ভাইয়ের বউ, এরা সব জাঙ্গিয়া প্যান্ট এগুলো এখানটায় কারখানা আছে আমাদের এখানটায়, মাসিদের এখানে। তো এখানে কাটা হয়। আর নোনো দেখো আমার মেশের কোলে উঠে হাওয়া খাচ্ছে। এর নাও চলায়, দাদু নেবে না। ও বাবা, ও বাবা, দাদু নেবে না। কোলে মাথাতে শুলে কি হবে? ও বাবা, ও বাবা, এই দেখো মাসি নেবে না বলছে বলে কোলে মাথা দিয়ে দিচ্ছে খালি। নেবে না রে, না নেবে না, চলে চলে, নেবে না নেবে না। কি বোঝে ঠাকুর দেখো। সিগনিটা মুজলো দেখো এইরকম। না রে, তুইও তো তোর ঠাকুর। বাবা, ও বাবা বাবা, হাঁপি দিচ্ছে হাঁপি দিচ্ছে। কি গানে হাসতেছিল মাঝি ওই পিঠে বানাইছে বলে দিদি মনে কি জোরে হেসে উঠেছে। ও দেখি না যায় আর ওপারে বসে থাকতে হচ্ছে এত হাম্পিটা দেখা তোর হাম্পি দেখছিল, দেখেছো তো? দেখেছো না হাম্পি দেখছিল, দেখেছো? না বল দাদু তুমি আগে গান করো। টুম্পা সোনা শোনো মানে দেখ না, কুকুর থেকে অধম দেখো, যা পাই সব খেয়ে নেয়। কেন দেখতে দেখছি বুড়ো কেন দেখতে যা এই মেশো হাঁ করে বসে আছে ওই খাওয়াটা। তাতে সেটা তো ফাঁকে পড়ে আছে তো। আরে এই খাবার একটু আনো না, বালতি খাবারটা আছে দাও, খাওয়া গিয়ে সেটা আনো। বিস্কিট দাও তো, এনে বিস্কিট দাও, বিস্কিট দাও। বিস্কুট না, তুই বালতি ভিতর যাও, বালতি ভিতর খাবার আছে যাও। ওই কি কুচকুচে না, ওই নাম বলো না, বালের খেদা কুচকুচ। তোমার মা কুচকুচি খাওয়ায়নি মাসি? থমা আছে তৈলে তলে বুঝলে তাহলে থমা দেখা যাচ্ছে বালতির ভিতর। হ্যাঁ তো বন্ধুরা, আমার মাসিরা যখন ছোট ছিল অনেকগুলো ভাই বোন ছিল। তো অনেক ভাই বোন থাকাতে না, আমার মার মুখে শুনেছি রাত্রিবেলা রুটি করতো, সেই রুটিও নাকি কম পড়তো খাওয়ার জন্য। সকালবেলা 2টো রুটি দিতে, একটা রাতে খাওয়ার জন্য দিতে, একটা সকালে। হ্যাঁ হ্যাঁ, ওমা গো, সে কোথায় উঠে গেছে দেখো বেগ। আমি এই পথ দিয়ে তাকিয়ে দেখো আমার ভাইজির অবস্থা দেখো, এই পথ দিয়ে উঠে গেছে। ঠাকুর আবার ওই নাম চাই দেখো, চড়ানি হয়ে গেল পুরো। নো। তো বন্ধুরা, সকালবেলায় এখন যাচ্ছি আমি বাগানে। এখন বাজে 8:34। বসে থাকতে থাকতে এখন হঠাৎ মনে হলো একটু বেগুন আর একটু কাঁচা টমেটো নেব, ওই জন্য যাচ্ছি। দাদাভাই আসছে, সেটা তো বলা হয়নি। দাদাভাই আসছে আজকের। দাদাভাই আসলে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব বিকেলে। তো দাদাভাই অনেকটা এসে গেছে, ফোন করেছিলাম, এসে গেছে। আর মাসিদের বাগান আমি একাই যাচ্ছি, কেউ নেই। রাস্তাও দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। চারিদিকে কিভাবে চাষ হয়েছে দেখেছো? চারি সাইডে চাষ চাষ। এত রোদ উঠে গেছে না, আর ভাল লাগছে না যেতে। কিন্তু একটু না তুললে হবে না, একটু বেগুন নিয়ে যাবো সাথে। তো চলো মাঠে বাগানে গিয়েই তোমাদের সাথে কথা বলছি। বাগানে যাই। তো বন্ধুরা, আমি 5 মিনিটের মধ্যে এক ব্যাগ বেগুন তুলে ফেলেছি প্রায়। এই দেখো বেগুন হয়েছে দেখো গাছে। আর বেগুন তুলতেই আসছি, যদি বা অন্য কিছু না। তো বড় বড় বেগুন গাছ থেকে নিচ্ছি।
আমার এই বেগুনগুলো দারুণ লাগে খেতে। এই দেখো প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়া কাজ দিয়ে দেখাতে হবে। এই দেখো, এই দেখো, আর সূর্যমুখীর গাছ দিয়েছে এগুলো। আর এখানে টমেটো বাগান। তো চলো বেগুন তুলে বাড়ি যায়। এক গাদা বেগুন। তো বন্ধুরা এই দেখো, না গো কি রোদ গো, বেগুনগুলো তুলেছি। এই দেখ। বেরোনোর রাস্তা, বেরিয়ে যাবো। ভেবেছিলাম খানিক কাঁচা টমেটো নেবো, কাঁচা টমেটো নেওয়ার জায়গায় নেই। আর চলো বেরিয়ে যাই। বেগুনেই সব ভরে গেছে, টমেটোটার জায়গা নেই। তো চলো এখান থেকে আমি এই বয়ে নিয়ে যাবো, দেখাতে পারবো না। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, বাড়ি গিয়ে কত বেগুন নিয়েছি। চলো। আর আমার দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর এইগুলো সূর্যমুখীর গাছ দিয়েছে। এরপরে আসবো যে মাসে, মানে পরের মাসে আসবো, সে মাসে তোমরা খুব ভালো মতন দেখতে হবে সূর্যমুখী। তো বন্ধুরা বেগুন তুলে এই দেখো এখানে রেখে, আর মাসিদের বাগান এই যে এসে দাঁড়িয়েছি। কেমন লাগছে, গা হাত পা জ্বালা করছে গরমে, রোদ যেমনি উঠেছে তেমনি বাগানের ভিতরে মশা। তাও এক বেগুনের ওপরে 10-12টা টমেটো নিয়ে যাচ্ছে। বেগুনের সাইজগুলো দারুণ হয়েছে, কিন্তু পোকা লেগে যাচ্ছে বেগুনে সব। বেগুন আর ভালো না, সব পোকাওয়ালা বেগুন হয়ে গেছে। আর এই দেখো এটা একজনদের বাড়ি, আর আমি বাড়ির পিছনে এই গাছের ছাওয়াতে এসে দাঁড়িয়ে আছি। দেখো প্রচুর রোদে খেজুর গাছের ছাওয়াটা পড়েছে, দাঁড়িয়ে আছে। তো মুরগি বাচ্চাগুলো দেখো, সব এর ভিতরে মুরগি বাচ্চাগুলো, আর মাটাকে বাইরে বেঁধে রাখা হয়েছে। চড়ছে ভিতরে, সেই কী সব খাবার দিয়েছে সেই সব খুঁটে খুঁটে খাচ্ছে এরা। আর ওর ভিতরেই আছে গরু ছাগল, অভাব নেই গরু ছাগল। আর দেখো এই একটা বেগুনের ক্ষেত, বেগুন গাছ আছে, তারা জুম করে দেখো। এর বেশি আর জুম হচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে বেগুন। কত বেগুন ধরে আছে, প্রচুর বেগুন হয়ে রয়েছে বাগানটাতে। কার বাগান জানি না, প্রচুর বেগুন হয়ে রয়েছে। তো যাই হোক একটু দাঁড়াই এখানে। তো বন্ধুরা আমি বাগান দিয়ে এসে খেতে বসে গেছি। আর তোমাদের দাদা ভাই এসে চা আর মুড়ি খেয়েই বসেছে। মুড়ি তো খায়নি উনি, চাটাই খেয়েছে, আর আমি খাচ্ছি। আর ওই দেখো সেই বেগুনগুলো তুলে এনেছি আমার মাসি, সেই ঢেলে আর গুছাচ্ছে সব। গুছাতে কোথায় চলে গেল। এক গাদা বেগুন গুছিয়ে না কেটে তুলে এনেছি। তো বন্ধুরা ওর জন্য এত মুড়ি টুড়ি মাসি বের করে দিলে। তোমার দাদা ভাই লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে 3খানা চপ খেয়েছে, বড় বড় গামলি, 2 গামলি ঘুগনি খেয়েছে, আর 1 গামলি মুড়ি খেয়েছে। খেয়ে দে আর এইখানে। আর তুমি এই
এক গামলি মুড়ি মিষ্টি পাঁপড় হয় আলু হয় নিয়ে বসে হ্যাঁ আমি কোথায় এক গামলি খেয়েছি, এখনো হাফই খেতে পারিনি। এই তো তোমার মুড়ি এই রয়েছে আর আমার মুড়ি এই খাচ্ছি আমি। আর আমার ভাইয়ের বউ এত বদমাস বন্ধুরা, নন্দায় আসলে ভয়ে যদি খেয়ে নেয় তারা হুড়ো করে ভালো মন্দ জিনিসগুলো খেয়ে নিয়েছে। আবার কি খাচ্ছে? এই পাখিদের মতন বাদাম চিবি চিবি খাচ্ছে সারা দিন রাত। আমার ভাই গেছে আর ওকে রেখে দিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই শ্বশুর বাড়িতে মটরশুঁটি নিয়ে এসছে, এসে দাদাভাই নিজেই মটরশুঁটি ছাড়াতে বসে গেছে। কে ছাড়াবে? শালারা কেউ নেই। হ্যাঁ গো, তুমি তোমার শালাদের কেউ ফোন করলে না? ফোন করে কি বলবো বলো? ও তোমাকে ফোন করে তোমাকে দিতে হবে, তোমার ফোন নেই। হ্যাঁ, তুমি আমার ফোনে চার্জ দিচ্ছ কেন? ওটা আমার চার্জার। তুমি এনেছো? তাহলে ওটা তো আমার বিজনাই গোজা। তুমি আমার তোমাদের ওই ইয়ারফোন মিঠুনের চার্জারে চার্জ দিতে, ওটা তো ওপো সেট ছিল। তো বন্ধুরা, এখানে দাদাভাই মটরশুঁটি ছাড়াচ্ছে। আর এই জায়গাটা দেখো, ধনে পাতা দিয়েছিল, বড় বড় হয়ে গাছ হয়ে গেছে, দানা হচ্ছে ধনে পাতা, ধনে গাছ হয়ে যাচ্ছে। আর এখানে দুটো একটা টমেটো হয়ে রয়েছে। আজকে বাড়ি যেহেতু যাবে ওই জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। সিম গাছ ছিল এখানে, প্রচুর পরিমাণে সিম হয়েছিল, সিম শেষ, গাছ মরে যাচ্ছে। লেবু এখনও হয়নি, লেবু হওয়ার টাইম হয়ে আসছে। আর পেঁপে দেখো, চাটি পেঁপে হয়ে রয়েছে গাছে। চাটি পেঁপে হয়ে রয়েছে। আমি এবারে স্নানটা করে নেবো, স্নানটা করে আর আমার ভাইয়ের বউ রান্না করবে। ও খুব কাছে, সারা রাত কেসেছে, সারা রাত। ও ঘুমাবে না, ও কাউকে ঘুমাতে দেবে না। কালকে কটার সময় ঘুম থেকে উঠেছে জানো? রাত্রিবেলা হ্যাঁ 8টার সময় ঘুমিয়েছে, 8টা বাজেনি তখন ঘুমিয়েছে ওই মেয়ে, আমি ঘুম পাড়িয়েছি নিজে। আর কটার সময় উঠেছে জানো? 1:15 রাত্রে উঠেছে। উঠে আর বিনায় মাথা মাথা করছে, একবার আমার ঘাড়ের ওপর পড়ে, একবার ওর মার ঘাড়ের ওপর পড়ে, এই করছে। তো বন্ধুরা, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, দেখাচ্ছি না। প্রচুর গরম পড়েছে জানো, প্রচুর গরম, বলার মতন না, গরম পড়েছে। চলো আমি এখন স্নান করতে যাবো। মটরশুঁটি ছাড়াতে কেমন লাগছে? হ্যাঁ কি না বলো? ভালো লাগছে? ঠিক আছে, ভালো লাগলেই ভালো। শ্বশুরবাড়ি এসে যা কাজ পায় সবই ভালো লাগে। আর এই মাসি বেগুন ভাজা করবে, গাছ দিয়ে বেগুন আনলাম, সে বেগুন কেটেছে আর আলু কেটেছে। আর জানি না কি রান্না হবে, যা হবে হবে, সব খেয়ে নেবো। আমি সব খেয়ে নেবো, কাউকে দেবো না, এইটুখানি জানি। যা রান্না হয় হোক গিয়ে। তো চলো, যা হবে সবই দেখানো হবে তোমাদের। তো চলো, আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ থাকো। হ্যাঁ, তুই দিয়েছিস, আমি দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই ছাড়িয়ে, হ্যাঁ, আর অল্প চাটি রয়েছে। আর ওই যে সরবে তো 1 প্লাস্টিক হয়েছে, ওখানে দেখায়, ওই দেখো, ওই 1 প্লাস্টিক শুটি হয়েছে। যে ওখানে কত কেজি, ওখানে এই দেখো, এইটা 1 কেজির মতন বাদি গেছে। আর ওখানে ক কেজি আছে বলো? 3.5 কেজি, সব মিলিয়ে দানা 3.5 কেজি, আর 1.5 কেজি শুধু খোলা, বলো? হ্যাঁ। তো বন্ধুরা, এতক্ষণ ওর পিসিমশাইয়ের সাথে ও কথা বলছিলাম, ঠিক আছে? তো ঠিক আছে, এই দেখো, এবার দেখো, এবার পিসিমশাইয়ের সাথে একটু আলাপ হচ্ছে। অনেকদিন বাদে বাদে আসে তো পিসিমশা, আমি ধরো প্রায় প্রত্যেক মাসে আসি। আমার সাথে ওর পরিচয়, আমার কাছেও প্রথম আসতে চাইছিল না। পিসিমশাইয়ের সাথে খেলা করছে, দেখো এবারে পিসিমশাইয়ের সাথে খেলা করছে, দেখো কত সুন্দর। পচা মেয়ে বলছে তো। হ্যাঁ, তো গরু তো অনেকদিন আগে ছিল। এই খোলাগুলো গরু খাবে না রে মানসি? এই মটরশুঁটি খোলাগুলো গরু খাবে না রে? হ্যাঁ, তো সব দিকেই লাভ, এদের সব দিকেই ফায়দা, খোলাগুলো ফায়দা হয়ে গেছে। ননু রে, ননু কি চিবাচ্ছি? গরু কোথাকারে, একদম পুরো এটা গরু খাকি হয়েছে। দেখো তো, গরুর মতন সেই চিবাচ্ছে, লাস্টে খোলা চিবাচ্ছে মটরশুঁটি।
এ, ভয় দেখাচ্ছ কেন তুমি ওকে? তো চলো, এদের তো এইগুলো দেখছি। আজ আমার ভাইয়ের বউ কি রান্না করছে আর নন্দায়ের জন্য, সেটা তো দেখাতে হবে। সেটা দেখাবো না। দেখাবি না তুই? কি তুই দেখাবি না, আমি নিজে দেখে নেবো। তো এখানে মাংস রয়েছে। এই মুরগিটা কিন্তু আলাদা মুরগি। কি মুরগি রে এটা? সে বলে কক। এতগুলো এইসব ঘাস ফুস আমাদের খাইয়ে দিবি তুই? চিন্তা করো, এইসব ঘাস ফুস খাবো লাস্টে এর সাথে? হ্যাঁ, এত পাপ করেছে, সে ঘাস ফুস সবের মধ্যে রয়েছে। বাস জানি তো জানি এটা। আর এই দেখো ওর ডিম দেখো বন্ধুরা, ছোট ছোট ডিম ছিল। আমার ভাইয়ের বউ কী করলো কে জান? এই দেখো, এটা কিন্তু ডিম, তো এটা নরম ডিম। ও এটা গোটা রেখে দিতে বলেছে, মানে পরে দিতে বলেছে এই ডিমটা গোটা। আর এই দেখো বন্ধুরা, আমাকে হাত ধুতেই যখন হবে মাংসটা বেছে দিই। এই দেখো ছোটো ছোটো ডিম। তো মাছের ঝাল করেছি। আর কি করেছি? আলু ভাজা না, বেগুন ভাজা, ডাল। বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল, মাংস। এই দেখো এই মুরগির ডিম। তো বন্ধুরা, ওকে মাংসটা বাঁচি আমার মাসি অন্ধের মতন বেছে দিয়ে চলে গেছে। আর সেই সব খাইয়ে আমাদেরকেও পাঠাবে। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। আর আমার ভাইজি দুষ্টুমি করছে। হ্যাঁ দাও, মেশে গালে ভাত দাও। এদিকে পালিয়ে আসবে, আর এদিকে পালিয়ে আসলে আমি ভাত দেবো, দিলে ওদিকে পালিয়ে যাবে। এদিকে আসলে এদিকে ভাত দেবো, ওদিকে গেলে ওদিকে ভাত দেবে। তোমার দাদাভাই খেতে বসে গেছে। এ দাদাভাই কী দিয়ে ভাত খাচ্ছে বলবে তো? ডাল, আলু ভাজা, বেগুন ভাজা করেছে জামাইবাবুর জন্য। এটা হচ্ছে জামাইবাবু। আমারও ডাল, আলু ভাজা। ডালটা টেস্ট করে চলো কী কী আসে। তো এবারে এসছে মাছের ঝাল। আচ্ছা নুন আছে তো, দাও তো জামাইকে। মাছের ঝাল এসছে, ঝাল। তো বন্ধুরা, আমার ভাইজির অবস্থা দেখো, ভাতের থালায় পা তুলে দিয়ে খাচ্ছে। তোমরা কীরকম খেতে পারো এরকম? ভাতের থালার ওপর পা তুলে দিয়ে খাচ্ছে দেখো। মাংসের ঝোলও চলে এসছে আমাদের। কি কে বললে মাংস খেয়েছো? আমার দাদাভাই মাংস না খেয়ে দেখাচ্ছে খুব ভালো আছে। আর ভাতের থালা উল্টে গেছে না, ভাতের থালার ওপরে পা তুলে দিয়েছে উল্টে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। তোমাদের দাদাভাই রেডি হয়ে গিয়ে আমার ভাইয়ের বউ খড় কাটছে, ওখানে গেছে। তো আমাদের টোটোওয়ালা এখনও আসেনি যদিও। তো চলো আমিও যাই, দেখাই কি করছে ওরা। তো আমি এই জামাটা পরে নিয়েছি আজকে বাড়ি যাব বলে। তো চলো ওরা কি করছে দেখাই। বুঝছিস তো? হ্যাঁ, এই যে দাদাভাই রেডি হয়ে এখানে চলে এসছে। ভয় যাচ্ছে না, শালার বউ আছে যদি ধরে, এটা দাও ওটা দাও সেটা দাও না গো। ভয় যাচ্ছে না তো? কথা বলবে তো, ভয় যাচ্ছে না তো? তা সেটা সত্যি কথা বলে দেবে তো লোককে, যে শালার বউ যদি ধরে খুব, যে দাবু এটা লাগবে ওটা লাগবে, ওই জন্যে যায়নি। মেলা দেখা বলে, মেলা দেখা কিভাবে দেখলো আমাদের এখানে মেলা? দেখে না। খরচার ভয়েতে, নিশ্চয়ই খরচার ভয়েতে দেখে না, জানা কথা। গাড়িওয়ালাকে ফোন করো। তুমি তো বাড়ি যাবে, আমার তো বাড়ি যাওয়ার চাপ নেই। ননও গেছে মাসির সাথে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। মন মেজাজ ঠিকই আছে, অত খারাপ নেই। ননটা এখন চনমনে হয়েছে তো, ওর জন্যই মনটা খারাপ লাগবে এই আর কি। একটু চনমনে বাচ্চা হয়েছে আমার, ওর জন্যেই একটু মনটা কেমন। তো চলো, হ্যাঁ আমাদের গাড়িওয়ালা কখন আসে দেখি। আর সে তো আমার মাসির বাগান তো জানো কতটা দূরে, এখন হেঁটে হেঁটে গেলে না সব গরম গরম হয়ে গিয়ে সব জ্বালা জ্বালা করে। তো আমার
অনেক দূরে মাসি আছে, সব এদের বাচ্চা বাচ্চা বয়সে একটা করে বাচ্চা হয়ে গেছে। দেখো ওই দুটো কোলে নিয়ে দুজন, একজন কোলে একজন বাইরে, আর আমার ভাইজিটা তো গেছে, আমার ভাইয়ের বউটারও ওরকম কম বয়স, সব একটু একটু বয়সে মা হয়ে গেছে। কী আর করা যাবে, পরে পরে নিলে ভালো হতো। তো চলো বন্ধুরা, গাড়ি আসুক, গাড়ি আসলে তারপরে যাব। তো চলো পরে আসছি আবার তোমাদের সাথে। মা যদি মেলায় অনেক টাকা খরচা করে দেয় ওই জন্য চলে যাচ্ছে ভয়। না না রে, আরে না, হ্যাঁ না না, না এই দেখ, টাটা টাটা। ও বাবা, আয় আয় যাও আয়, ও মা গো, টাটা। না আমি চলে যাচ্ছি, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাচ্ছি, টাটা। ওই চলে আছে যা। আর আসবে না, জানে পিসি চলে আছে, আর চলে আছি, যা যাবি আমার সাথে, যাবি এই যাবি, হ্যালো মা কই বাবা ঘরে আইছো মা চলে যাবে, সেন্টনটা সে লেফট দিয়ে আইবো ধরো, মা চলে যাবে তো, আমার টোটোওয়ালা নিয়ে চলে যাবে তো, আমার দেরি দেরি করে তাহলে ও বাবা বলে চলে যাবে, আমার চল যাও, আমার চল যাও, আমাকে যাও বাবা। হ্যাঁ ও বাবা, ও তো ঘুরে ঘুরে সাইজ হয়ে বসছে, ও মাসি ও তো ঘুরে সাইজ হয়ে বসছে, ওই দেখো সাইজ হয়ে ঘুরে বসলো, কিভাবে বসতে হয় টোটোতে দেখো। ও মা, সত্যি সত্যি চলে যাচ্ছে তো টোটো গাড়ি, বাবা ধলো বাবা, ধলো বাবা লে, কই মা চলে গেল যা। আমার টাটা। তো বন্ধুরা, এই আধা ঘন্টা হলো আমি বাড়ি এলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে মধ্যে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, একটু সিদ্ধ ভাত করতে বলেছিলাম, জাস্ট আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো। শরীরটাও ভালো লাগছে না, কারণ জার্নিং হয়ে গেছে। দাদাভাই এসে যে শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে, এই যে উল্টে কী গো, ভালো আছো? ভালো আছো তো, কিছু হয়নি তো, শরীর ঠিক আছে? আর বলছে তোমার মতন ভক্সেল। তো যাই হোক বন্ধুরা, আমি ভক্সেল, কিছু করার নেই, ভক্সেল থাকাই ভালো। তো আজকে তো সিদ্ধ ভাত খাবো, সেরকম খুব একটা কিছু নাই খাওয়া, তো যার জন্য ভিডিওটা আমি এইখানেই ডিএন করতে চাইছি, আর লম্বা করতে চাইছি না। আর অনেক ভিডিও আমার সব চাপের হয়ে রয়েছে, যেগুলো আমার পোস্ট করা হয়নি, তার কারণ মাসিদের বাড়ি একদমই নেট চলে না, শর্ট ভিডিও পোস্ট করা খুবই চাপের। তো এখন হচ্ছে কি বাজে 10টা, এখনই খেয়ে নেবো, গিয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, একটু রেস্ট করতে হবে। তো চলো, ভিডিওটা লম্বা করতে চাইছি না, যখন এখানেই শেষ করবো। তো বন্ধুরা, ভিডিওটা যা ছিল আজকের এই ছিল। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে চলো, ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম অনেক ভিডিও আসবে তোমার জন্য। টাটা, গুড নাইট। গুড নাইট।